সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম। নির্বাচনের চাপ দিতে 10 বিভাগের সমাবেশের পরিকল্পনা বিএনপি। আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য নেই, মন্তব্য ফজল করিমের। বিপ্লবের নতুন নতুন দোকান খোলা হচ্ছে, যা বললেন নুরুল হক নূর। আর কোন নতুন বয়ান চায় না, মন্তব্য আমির খসরুর। রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য নেই, মন্তব্য ফয়জুল করিমের। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করেন। তিনি বলেছেন, আজ আমাদের রক্ত ত্যাগ আন্দোলন শ্রম নিয়ে বিএনপি চিনিমিনি খেলতে চায়। আওয়ামী লীগ এবং বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ বছর ভাগাভাগি করে দেশটাকে ধ্বংস করে ফেলেছে বিএনপি। বক্তব্য থাকলে আজকের বিবেককে নাড়া দেয়। উল্লেখ করে ফয়জুল করিম বলেন যে ফ্যাসিস্টের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে, কিন্তু চিহ্নিত এক রাজনৈতিক দল তাদের সঙ্গে হাত মিলিয়ে দেশের শহীদদের সঙ্গে বেইমানি করছে। তারা দেশকে ভালো না বেসে দেশের মানুষের আবেগের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মূলত কোন পার্থক্য নেই তিনি বলেন, আপনারা জানেন ওরা দেশের মানুষের পাগল ভাই, ওরা জনগণের সুখ দুঃখের মধ্যে নাই, ওরা এদেশের মানুষের রক্ত বোবরা বেগের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়। আমাদের রক্ত লাশকে ওরা ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। ক্ষমতার পাগল সব ডাকাত, অত্যাচারী, জালিম, দুর্নীতিবাজ। নির্বাচনে চাপ দিতে 10 বিভাগের সমাবেশের পরিকল্পনা বিএনপি। সাংগঠনিক বিভাগের সমাবেশ করার পরিকল্পনা করছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের দাবি আরও জোরালো করতে মূলত এই সমাবেশ করার পরিকল্পনা নিয়েছে দলটি। দলের নীতি নির্ধারকরা মনে করছেন, এসব সমাবেশের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সরকারের ওপর বড় ধরনের চাপ তৈরি করা সম্ভব হবে। গত সোমবার বিএনপি স্থায়ী কমিটির সভায় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এছাড়া আগামী 16 ডিসেম্বর সহ বিভিন্ন জাতীয় দিবসে ইস্যুভিত্তিক কর্মসূচিগুলোতে বড় ধরনের জমায়েত করার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। জামায়াতের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতানৈক্য, নতুন উপদেষ্টা নিয়োগ, অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ 2024-এর খসড়া নীতিমালার বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে কমিটির সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। দলীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার বিকেল 3টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকদের বৈঠক ডাকা হয়েছে। বৈঠকের সমাবেশের দিনক্ষণ নির্ধারণ করা হতে পারে। বিএনপি নেতারা জানান, স্থায়ী কমিটির বৈঠকের শুরুতে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ নিয়ে আলোচনা করা হয়। এ সময় কমিটির একজন সদস্য অন্তর্বর্তী সরকার গঠন, সরকারের প্রধান উপদেষ্টা বর্ণ, কোন উপদেষ্টা নিয়োগের কোন ধরনের ত্রুটি থাকলে শুধু এ কারণে তাদের কোনো কাজ অবৈধ হবে না, এ সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এমনকি মামলাও করা যাবে না। বিষয়টি উত্থাপন করলে অন্য সদস্যরা তাদের মতামতের কোনো সদস্য মনে করেন সরকার তাদের সুরক্ষায় এ ধরনের বিধানে করবে তা অনুমেয়। তবে অন্তর্বর্তী সরকারে কতজন উপদেষ্টা হবেন তা সুনির্দিষ্ট করে না বলায় কোন সদস্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। বৈঠক সূত্র জানায়, সভায় সংসদ নির্বাচন ইস্যুতে ক্রমাগত চাপ তৈরি করতে পরামর্শ দেন কয়েকজন নেতা। অন্যরাও এ বিষয়ে একমত পোষণ করলে কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হয়। সভায় আলোচনার পর 10 বিভাগের সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত থাকা একজন নেতা জানান, কিছুদিন পরপর উপদেষ্টার সংখ্যা বাড়ানো হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চায়, অর্থাৎ একটি সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে হলে যে ধরনের প্রস্তুতি নিতে হয় ডক্টর মুহাম্মদ ইউনূসের সরকারও তাই করছে বলে তাদের মনে হচ্ছে। এ পরিস্থিতিতে নির্বাচনের বিষয়ে সরকারের ওপর চাপ বাড়াতে বিএনপি মাঠের কর্মসূচি বাড়াবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কালের কণ্ঠকে বলেন, বিভাগীয় পর্যায়ের সমাবেশ করার বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি। এর আগে গত 4 নভেম্বর স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, অন্তর্বর্তী সরকার আগামী 2 থেকে 3 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা না করলে মাঠে নামবে। বিএনপি আগামী বছরের মার্চে এপ্রিলের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে সোচ্চার হবে দলটির স্থায়ী কমিটির। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত 8 নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত বিএনপি শোভাযাত্রার মূল্যায়ন করেন নেতারা। তারা বলেন, রাজধানীর শোভাযাত্রায় বড় ধরনের জমায়েত হয়েছে, কয়েক লাখ মানুষের অংশগ্রহণে শোভাযাত্রার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। সুতরাং বিএনপিকে বাইরে রেখে কিংবা এড়িয়ে কোন কিছু করা যাবে না। বিএনপি অন্তর্বর্তী সরকারের বড় সহযোগী ও সহায়ক শক্তি। বিএনপির সঙ্গে আলোচনা করে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। স্থায়ী কমিটির বৈঠক
বৈঠকে দলের কেউ বিএনপি জামায়াতের সম্পর্ক নিয়ে অভিমত ব্যক্ত করেন। 5ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসন, মাঠ প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদগুলোতে পদায়ন নিয়ে বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব বাড়ছে। জামায়াত নেতাদের কিছু বক্তব্যে বিএনপির মধ্যে এক ধরনের অসন্তুষ্টি রয়েছে। এরপর সংসদ নির্বাচন ইস্যুতে জাতীয় ঐক্য দরকার, সেই প্রশ্নে বিএনপি জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ানো উচিত নয় বলে কোন কোন সদস্য মন্তব্য করেছে। এ নিয়ে স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের অবশ্য ভিন্ন মত রয়েছে। বিপ্লবের নতুন নতুন দোকান খোলা হচ্ছে মন্তব্য নুরুল হক নূরের।